গরিবের কথা ভাসি হইলেও সত্য হয়। কইছিলাম না আজকে বাংলাদেশ জিতবো, মানে কইছিলাম না আপনাদেরকে আজকে বাংলাদেশ জিতবো, আজকে বাংলাদেশ ভালো খেলবো। গরিবের কথা বাসি হইলেও সত্য হয়, ঠিক আছে। এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে বাংলাদেশ আগের 2টা ম্যাচ এটা হচ্ছে কন্টাকে তাদের সাথে জিতার মানে যুক্তরাষ্ট্রকে জিতার একটা ইয়া দিছে, ঠিক আছে। তাদের সাথে কন্টাকে খেলছে যে ওই 2টা ম্যাচ তাদেরকে দিয়ে দিবে, সিরিজ বাংলাদেশ হারবে, এটা তাদেরকে কন্টাকে দিয়ে দিছে। দেখছেন বাংলাদেশ ভালো খেলার ইয়া দেখা দিছে। বাংলাদেশের সাথে কই বাংলাদেশ আর কই যুক্তরাষ্ট্র ভাই। বাংলাদেশ তাদেরকে মনে করেন যে হয়তোবা কোনো একটা ফিক্সিং হয়েছে যে কোনো কিছু কারণে মনে করেন বাংলাদেশ মানে আগে 2টা ম্যাচ হারছে, ঠিক আছে। তো দেখছেন তো আজকে বাংলাদেশ মানে কতটা ভালো খেলছে। তো এখন পর্যন্ত কিন্তু 3 ম্যাচের বাংলাদেশের সাকিব আল হাসান ইয়া সরি তাসকিনকে কিন্তু একটা ম্যাচের সুযোগ দেওয়া হয়নি। সাকিব আল হাসান খেলছে, 3টাতে খেলছে, সবাই ভালো খেলছে। তো আজকের ম্যাচটাতে সবাই কিন্তু উইকেট পেয়েছে, যে কয়টা বোলিং খেলছে সবগুলাই কিন্তু উইকেট পেয়েছে। মোস্তাফিজ অনেক ভালো বল করছে, মোস্তাফিজ কিন্তু ভালো বল করছে, মানে এই যে 109 রান, মাত্র 109 রানের টার্গেট দিচ্ছে এই যুক্তরাষ্ট্র। এতদিন খেলছে কিভাবে আর আজকে খেলছে কিভাবে, মানে অনেক রাতে রাতে দিনের ডিফারেন্স আছে, কিন্তু অনেক পার্থক্য আছে আজকে খেলার ভিতরে আর আগের 2টা ম্যাচের ভিতরে অনেক পার্থক্য আছে। তো আগের 2টা ম্যাচের ভিতরে কেউ ভালো খেলতে পারে না, দেখবেন আজকে এই যে এখন অন্য ব্যাটিং নামে না কিন্তু বাংলাদেশ এখন নামবো। তো দেখবেন যে একটা উইকেটও কিন্তু বাংলাদেশ যাবে, হাইট খেলে 2টি উইকেট যাবে, 2টি উইকেটের ভিতরে কিন্তু বাংলাদেশ জিতে যাবে, আমি বলে রাখলাম আপনাদেরকে। আগের যে 2টা ম্যাচ ছিল এটা হচ্ছে যে তাদের সাথে ফিক্সিং হয়েছে বা কোনো কিছু টাকা পয়সা লেনদেন মানে ইয়া করছে, হয়তো ঘুষ খাইছে, এই জন্য মনে করেন যে ওই 2টা ম্যাচ ওদেরকে দিয়ে দিছে। যুক্তরাষ্ট্র এর আগে বাংলাদেশের সাথে মানে কোনো ম্যাচ একটা ম্যাচও জিততে পারে না। আর সিরিজ তো দূরের কথা, ম্যাচই তো খেলার সুযোগ পাইতো না বাংলাদেশের সাথে। তারা যে বাংলাদেশের সাথে খেলছে এটাই তো তাদের অনেক সৌভাগ্য। তো বাংলাদেশ দেখছেন তো আজকে অনেক ভালো খেলছে, ভালো ফিল্ডিং করছে, সবকিছুই ঠিক আছে। এরকম যদি প্রত্যেকটা ম্যাচ খেলে তো আর কয়দিন পরে বিশ্বকাপ, তো বিশ্বকাপে যে কয়টা ম্যাচই আছে না কেন সবগুলো ম্যাচে ভালো খেলতে হবে, ভালো ইয়ে করতে হবে। বাংলাদেশের কিন্তু রাত পাত সবকিছু চিনে দিছে আজকে যুক্তরাষ্ট্রকে, মানে রান বেশি করতে দেয় না, 109 রান করতে দিছে। তো উইকেট বেগুন হারাই ফেলছে তারা। আর হচ্ছে যে মনে করেন যে বাংলাদেশ দেখাই দিছে যে আমরা খেলা পারি, ঠিক আছে। এতদিন বাঘ ছিল মনে করেন বিড়াল হইয়া, এখন বাঘ বাঘের মতো চিতা বাঘের মতো থাবা দিছে আজকে যুক্তরাষ্ট্রকে। তো কত আছে হয়তোবা কোনো একটা সমস্যা ছিল এই জন্য বাংলাদেশ মনে করেন আগের 2টা ম্যাচ জিততে পারে না। যদি জিততো তাহলে অনেকটা মানে আমরা খুশি হইতাম, সবাই খুশি হইতো, সবাই মানে একটা ইয়া করতো বাংলাদেশকে। তো বিশ্বকাপের আগে এরকম একটা ছোট দলের সাথে আমরা হারবো, এটা কেউ মানে ভাবো নাই, কল্পনা করে না, ঠিক আছে। তো আমি চাই বাংলাদেশ যেন এই ম্যাচটা জিতুক এবং সবাইকে কনফিডেন্স দেউক, এবং যাতে বিনা উইকেটে ম্যাচটা জিততে পারে এরকম একটা ইয়া থাকুক। আপনারা শত যদি বকা দেন গালের করেন যাই করেন না কেন, মনে করেন যে এখন আর কোনো মতেই সম্ভব না যে বাংলাদেশ থেকে আরো 2-1টা প্লেয়ার 2-1টা ম্যান আই না যে এখানে অ্যাড করবো, এখানে খেলানোর সুযোগ করবো, এরকম কিন্তু আর নাই, সুযোগটা নাই, ঠিক আছে। যা ফর্ম ছিল সবকিছু আবেদন করে তাদেরকে কিন্তু বিশ্বকাপের জন্য ওইখানে পাঠিয়ে দিছে, আর কোনো মতে সুযোগ নাই। তো আশা করি যে বাংলাদেশ যে কয়টা ম্যানই নিছে না কেন এই বিশ্বকাপে, মানে আপনার হচ্ছে যে সবাই যেন ভালো খেলে, সবাই যেন ভালো করে আসতে পারে, এই দোয়াটাই করি, সবাই যেন ভালো কিছু করে বাংলাদেশে আসতে পারে। খেলোয়াড় নিচ্ছে, ঠিক আছে, অলরাউন্ডার নিচ্ছে, হয়তো বা একবারে কম হয়ে গেছে, যদি 2টা এক্সট্রা ব্যাটিং নিত আর হচ্ছে 2টা বোলিং রাখতো, এই যে যেমন শেখ মেহেদী, এরা কিন্তু বিশ্বকাপে কোনো নেওয়াটাই কিন্তু কোনো মতেই সাজে না, ঠিক আছে। ওরা বিশ্বকাপে নেওয়ার মানে আমি মনেই করি না যে ওরা নিচ্ছে, যে কেন শুধু শুধু নিচ্ছে। এই শেখ মেহেদীর জায়গায় আমাদের মেহেদী মিরাজকে আনলে অনেক ভালো হইতো। যাই হোক আজকে বাংলাদেশ মানে 109 রানের টার্গেট দিছে, যুক্তরাষ্ট্র 109 রান বাংলাদেশের টার্গেট দিছে। তো এখন বাংলাদেশ ব্যাটিং করবে, সবাই খেলা দেখতে থাকেন এবং খেলা দেখেন, অবশ্যই বাংলাদেশ যেন জিতে।